নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকে কি আনলাম। এই যে এখানে কলা গাছ কেটে টুকরো টুকরো করে রেখেছি। এখানে মাটি, লাল শাকগুলি বস্তা থেকে তোলার পর এই মাটিটা বেরিয়েছে, এখানে মাটি রাখলাম। আর দেখো এখানে ঝাড় দেওয়া শুকনো পাতা, কিচেন ওয়েস্ট সব কিছুই আছে এর মধ্যে। তো আজকেও একটা বক্স ভরে নেব। তো চলো বক্সটা ভরে নিই আগে। তো বন্ধুরা, আমার নিচের বাগান থেকে একটা কলা গাছ কেটে টুকরো টুকরো করে নিয়ে এলাম ছাদে। তো অনেকের তো মাটির প্রবলেম, এইরকমভাবে কিন্তু বক্সটা ভরে নিতে পারো। আর কলা গাছ যদি নিচে দেওয়া যায়, সেগুলি কম্পোস্ট হয়ে যা দারুণ একটা মাটি তৈরি হবে না, এই মাটিতে যা লাগাও তাই হবে। তো দেখো বন্ধুরা, আমি কয়েকদিন ধরে এই বালতিটাতে কিচেন ওয়েস্ট জমিয়ে রাখলাম। দেখো অনেকগুলি হয়ে গেছে। তো এবার সেগুলিকেও দিয়ে দিলাম। তো হাফের বেশি ভরে গেছে এই কলা গাছের টুকরো দিয়ে, আর বাকিটা ভরে গেছে আমার কিচেন ওয়েস্ট দিয়ে। তো এইভাবে রান্নাঘরের জিনিসগুলি ফেলে না দিয়ে যদি জমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের বাগানের জন্য খুবই উপকার হয়। আর এতে গাছগুলিও কিন্তু ভালো খাবার পায়। তো দেখো বক্সটা তো একদম ভরে গেছে। এর মধ্যে মাটি না দিলেও চলবে, কিন্তু আমি হালকা একটু মাটি দিয়ে দেব। তো অনেকে বলে মাটি নেই, কিভাবে বাগান করব। তো ওদের জন্য বলছি যে মাটির কিসের দরকার। দেখো পুরোটা বক্সই তো ভরে গেল আমার এই কলা গাছের টুকরো আর কিচেন ওয়েস্ট দিয়ে। তো হালকা একটু মাটি দিয়ে দেব। আমার কিছু মাটি আছে, মাটি দিয়ে দেব। তার মধ্যে কিন্তু আমি এই বীজটা ফেলবো। আর যদি মাটি না দিয়েও করা যায়, তাহলেও কিন্তু গাছ হবে। গাছ হবে না এরকম নয়, গাছ হবে। তো দেখো আমি এর মধ্যে হালকা একটু মাটি দিয়ে দিয়েছি। দেখো সামান্য মাটি দিয়েছি। এই নিচে যে কিচেন ওয়েস্টগুলি, সেগুলি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে। এবার ভালো করে মাটিটাকে ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আমি অন্য বক্স থেকে এখানে কিছু কেঁচু দিয়ে দেব, তাতে কিন্তু এগুলি খেয়ে কম্পোস্টে পরিণত করবে। এই দেখো এখানে কিছু ডাটার বীজ আনলাম, বাড়ির ডাটাই ছিল, এগুলি বীজ রেখে দিয়েছি। তো এখন আমার কাছে লাল শাকের বীজ নেই, তাই ডাটার বীজই ফেলে দিলাম। শাক খাওয়া যাবে, যদিও ভালো ডাটা হবে না, এখন শাক খাওয়া যাবে। তো ঠিক আছে, তারপর যখন ডাটাগুলি তুলবো তারপর দেখা যাক কি লাগানো যায়। বন্ধুরা দেখো কলমি শাকগুলিও ভালোই বড় হয়ে গেছে। তো আজকে কলমি শাক তুলবো না, এই লাল শাকগুলি তুলে নিব। দেখো অনেক বড় হয়ে গেছে, আর একটু বড় হতো তো তুলে নেব এগুলি। এর মধ্যে কিছু মূলার বীজ ফেলে দেব। মূলার বীজ আনলাম, মূলার বীজ ফেলে দেব। আর এই শাকগুলি খেতে যা দারুণ হবে না, দেখো একদম কচি। আর তোমরা তো দেখলেই মাত্র কয়েকদিনে গাছগুলি বড় হয়ে গেছে। আর একদম সহজভাবে হয়েছে, তোমরাও এইভাবে লাগিয়ে দেখো। একদম সহজভাবে হয়েছে, কোনো পরিশ্রমই হয়নি আমার, আর কোনো খাবারও দিতে হয়নি এক্সট্রাভাবে। দেখো যে কোনো সবজি লাগালে ঘরের যে ওয়েস্ট থাকে, মানে কিচেন ওয়েস্ট, কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আটা চেলে যে ভুসিটা থাকে, সেই ভুসিটা, এগুলি দিলে কিন্তু চা পাতা, এগুলি দিলে কিন্তু গাছ খুব দ্রুত বড় হয়। বিশেষ করে চা পাতাটা কিন্তু গাছের জন্য দারুণ একটা খাবার। দেখো কতগুলি লাল শাক হয়ে গেল, খুবই ভালো লাগছে। দেখো অনেকগুলি লাল শাক হয়ে গেল। তো আজকে এই জায়গাটায় কিছু মূলার বীজ ফেলবো। দেখো নিচে এই যে ঘাস ফুস দেখা যাচ্ছে, এর মধ্যে কিন্তু এত ভালো শাক হয়েছে। তো দাঁড়াও আমি একটু মাটিটা উকড়ে নিই, তারপর মূলার বীজগুলি ফেলবো। বেশি এলোমেলো করা যাবে না, নিচ থেকে যে ঘাস ফুস উঠে আসছে। দেখো খুব অল্পতেই কিন্তু অনেকগুলি শাক পেয়ে গেলাম। তো বন্ধুরা তোমরা এইভাবে লাগিয়ে দেখো একবার। কথা দিচ্ছি, যদি একবার লাগাতে পারো তাহলে কিন্তু বারবার এইভাবে লাগিয়ে খাবে। তো এবার কয়েকটা মূলার বীজ লাগিয়ে দেব।
দেখো এর মধ্যে আমি 10 টাকার মূলার বীজ এনেছিলাম, অনেকগুলি দিয়েছে, তো অনেক দিন লাগানো যাবে এগুলি। তো এগুলি আজকে আমি ছিটিয়ে দেব, হাত দিয়ে লাগালে এইভাবে যদি লাগাই তাহলে কিন্তু মূলাগুলি ভালো হয়। তো আমি শাকের জন্য লাগাবো, এভাবে ছিটিয়ে দিলাম, যদি মূলা হয় হবে, না হলে শাক খেয়ে নেব। একটু বেশি করে দিয়ে দিলাম। তো এবার একটু জল দিয়ে দেব। তো আজকেও ভাতের ফ্যান আনলাম, এই যে 2 দিনের জমানো, 2 দিন না 3 দিনের জমানো ভাতের ফ্যান, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এসব আজকে নিয়ে এলাম। তো এগুলি আজকে জলের বদলে দিয়ে দেব। আর তোমাদের তো আগেই বললাম যে ভাতের ফ্যানটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী, তো সবগুলি গাছেই দিয়ে দেব। তো বন্ধুরা আজকে হলো বিশ্বকর্মা পূজা, আর সকালবেলা যখন ছাদে আসলাম তখন গায়ে একটা হালকা হাওয়া লাগছিল, বুঝাই যাচ্ছিল বাতাসটা মা আসার আগমনী বার্তা দিচ্ছে। তো ছোটোবেলা তো বিশ্বকর্মা পূজা থেকে শুরু করতাম, কখন জামা কিনবো, কখন জুতা কিনবো, একটা আনন্দই ছিল আলাদা রকমের। এখন আর সেই আনন্দটা পাওয়া যায় না, হয়তো বুড়ো হয়ে গেছি, হয়তো চারিদিকে এত রোগ শোক, আর ভালো লাগে না কিছু, কেমন যেন হয়ে গেছে পরিবেশটা, আগের মতো আর নেই। তো দেখো পুঁই শাকটা অনেক বড়ই হয়ে গেছে, এই যে অনেক বড় হয়ে গেছে। তো এটা আজকে কেটে নেব। আর দেখো সাইড দিয়ে অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়ে গেল, এগুলি আবার বড় হবে। তো নিচের বাগানে কয়েকটা পুঁই শাক আছে, ওইগুলো নিয়ে নেব। আর দেখো বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা হয়তো ভিডিওতে দেখেছো যে এই গাছটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, তার থেকে আগেও আমি পুঁই ডুগা তুললাম, আর আজকেও দেখো অনেকগুলি পুঁই ডুগা পেয়ে গেলাম। তো এবার দেখো আমি যে বক্সে কলমি শাক লাগিয়েছিলাম, এটা হলো দেশি কলমি, মানে পুকুরে যেটা হয় সেই কলমিগুলি মাটিতে বেয়ে গেছে, তার থেকে আমি কতগুলি কলমি শাক নিয়ে নিলাম। দেখো এগুলি আর হবে না, এগুলি তুলে নিলাম, তারপর বাকিটা রেখে দেব আগামী বছরের জন্য। তো বন্ধুরা সন্ধ্যায় বেরোবো পুজো দেখতে, তোমরা কারা কারা পুজো দেখতে বেরোবে কমেন্টে অবশ্যই বলবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকেও কিছু সবজি তুলে নিলাম, সবজি নয় শাকই বলতে পারো। পুঁই শাক নিলাম, কলমি শাক নিলাম, লাল শাক নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। তো ঠিক আছে, দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।